জ্বালানি তেল ও নতুন ভাড়া সংযোজন নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, ভাড়া সংযোজনের পর জ্বালানি তেলের সরবরাহ কি বেড়েছে কিনা এবং চিটাগাংয়ে কিলোমিটার প্রতি কেমন ভাড়া নিচ্ছে গণপরিবহনে আমাদেরকে জানাবেন। আসলে যেমনটি বলেছেন, আমি আপনাকে একটু জানিয়ে রাখি, আসলে তেলের দাম বৃদ্ধির পরও কিন্তু আসলে জ্বালানি তেলের যে সংকট সেটি কিন্তু আসলে কাটছে না। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, একটি পাম্পে কিন্তু বন্ধ রাখা হয়েছে, তারা কিন্তু চারদিকে তারা দড়ি বেঁধে কিন্তু আসলে তারা ব্লক করে দিয়েছে যাতে কোনো গাড়ি প্রবেশ করতে না পারে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরও কেন আসলে পাম্পগুলো তাদের চাহিদা মতো তেল পাচ্ছে না সেটা কিন্তু আসলে তারাও বলতে পারতেছে না। তারা বললো আসলে তারা তাদের চাহিদা মোতাবেক তেল চাচ্ছে, তারপরে কিন্তু ডিপোগুলি থেকে তারা সেভাবে পাচ্ছে না। এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আসলে চট্টগ্রাম থেকে 64টি জেলার এই গাড়ি এখান থেকে চলাচল করে। তবে এখনো পর্যন্ত সরকারের যে ভাড়া বৃদ্ধি করেছে সেই ভাড়া কিন্তু এখনো বাস মালিকরা কিন্তু বৃদ্ধি করেনি। এবং আমরা অনেক বাস কাউন্টারের সাথে কথা বললাম, তারা আমাদেরকে যেটা জানালো সেটি হচ্ছে যে এখনো পর্যন্ত মালিক সমিতির কাছ থেকে কোনো ধরনের তারা তথ্য পায়নি কিংবা তাদেরকে ভাড়া বাড়ানোর জন্য কোনো ইনফরমেশন দেয়নি, সেই জন্য তারা আগের ভাড়ায় নিচ্ছে। তবে লোকাল যেই গাড়িগুলি রয়েছে সেগুলো কিন্তু ওই 10 টাকা করে বাড়তি নিতেন। তবে তারা বললো আসলে যদি যেহেতু গাড়ি যেতে হবে খালি তো আর যাবে না, সেই জন্য তারা 10 টাকা চেয়ে নিচ্ছেন। যদি নাও দেয় তাও কিন্তু তারা নিয়ে যাচ্ছেন প্যাসেঞ্জারকে, কোনোভাবেই যাতে আসলে প্যাসেঞ্জার যাতে আসলে কষ্ট পায় সেই বিষয়টিকে তারা কিন্তু প্রাধান্য দিতে। এবং একই সাথে তারা বলছেন আসলে সরকারের পক্ষ থেকে যদিও ভাড়া বাড়ানোর নির্দেশনা দিয়েছে, তারা এখনো বাড়ায়নি। মালিক সমিতি যখন তাদেরকে বলবে তখন তারা ভাড়া বাড়াবে। আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দূরত্ব কিন্তু 249 কিলোমিটার। এই 249 কিলোমিটারে 11 পয়সা করে যদি বেড়ে থাকে তাহলে কিন্তু 24 টাকার মতো বাড়বে। তবে এখানে যারা রয়েছেন তারা বললো না, বিশেষ করে এসি গাড়িগুলো, তারা বললো 1600 টাকার ভাড়া হয়তো 2000 টাকা হবে। তবে অনেক যাত্রী বললো আসলে যদি 2000 টাকা হয়ে থাকে সেটা কিন্তু খুবই বেশি হবে। তবে এখনো পর্যন্ত যাত্রীদের কাছ থেকে সেরকম কোনো অভিযোগ পাওয়া যায়নি, যেহেতু গতকাল মাত্র নির্ধারণ করা হয়েছে আজকে এটা অনেকে যাবে, হয়তো অনেকে যাচ্ছে। এখনো পর্যন্ত সেরকম কোনো ধরনের যাত্রীদের সাথে বাক বিতণ্ডতা হয়নি। তবে পরবর্তীতে যদি মালিক সমিতি আসলে তাদের নির্ধারিত ভাড়া করে দেয় তখন হয়তো বুঝে যাবে আসলে যাত্রীদের সাথে চালক কিংবা হেল্পারের সাথে কি ধরনের বাক বিতণ্ডতা হয়ে থাকে। সুতরাং এটাই ছিল আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ সংবাদ বাস ভাড়া নিয়ে। জি সাইফুল, আপনাকে ধন্যবাদ।